কথা বলে না যাবে, আর যদি সবুজ থাকে যাবে, কিন্তু লাল থাকলেও একটা গাড়ি যাবে, অ্যাম্বুলেন্স। লাল থাকলেও অ্যাম্বুলেন্স যাবে। আল্লাহ বলছে শুনেলে, হাসরের মাঠ, এই দুনিয়া থেকে জান্নাতের গেট পর্যন্ত যেতে গেলে কতগুলো লাল সিগন্যাল হবে। প্রথমে কবরে তোকে প্রশ্ন করা হবে, আটকানো হবে, তারপরে কিয়ামতের মাঠে তোলা হবে, তোকে আটকানো হবে, দাড়ি পাল্লার কাছে তোকে আটকানো হবে, ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে, তোকে আর একবার ব্রেক করতে হবে হাজে কাউসারের কাছে, এরপরে তোকে ব্রেক করতে হবে পুলসেরাতে, তারপরে তুই জান্নাতে যাবি। কিন্তু যখন তুই দিনের কাজ করবি, তোকে আমি অ্যাম্বুলেন্স বানিয়ে দিব, এমন অ্যাম্বুলেন্স বানিয়ে দিব, মরার পরে তুই ধীরে 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 জান্নাতে পৌঁছে যাবি, তোর জন্য কোনো ট্রাফিক জ্যাম থাকবে না। দিনের কাজ যারা করবে, আযামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। উলাইকা হুমুল ফাইজুনের অর্থ হচ্ছে সমস্ত শক্ত জায়গাগুলো তোমার জন্য আসান, নিষ্কৃতি পেয়ে যাবে। আমি এটা বুঝিয়ে বুঝিয়ে বলি। আর কি লাভ আছে? আল্লাহ বলছে এই দুটা দিব, আর দিব না তাহলে আরো দিব। ইবাশশিরুহুম রাব্বুহুম, ইবাশশিরুহুম রাব্বুহুম বিরহমাতিন মিনহু রিজওয়ানিউ ওয়া বিরহমাতিন মিনহু ওয়া রিজওয়ানিউ ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম। আল্লাহর একটা রহমত, আল্লাহর একটি রহমত, আল্লাহর একটি রহমত, আল্লাহর একটি রহমত, আল্লাহর একটি রহমত। মূল্য কত, মূল্য কত, মূল্য কত! সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি শুধু পাপ আর পাপে লেগে যায়, যে আসমান পর্যন্ত ছুঁয়ে দেয়, আর আল্লাহ যদি রহমতের দৃষ্টিতে একবার দেখে, সমস্তগুলো জান্নাতের ফায়সালা পাবে, কেউ জাহান্নাম যাবে না। এর জন্যই তো আল্লাহ কিয়ামতের দিনে কাফের মুশরিককে দেখা দিবেন না। তিনার নজরটা হচ্ছে রহমতের নজর, যার উপরে আল্লাহর দৃষ্টি পড়ে যাবে, ওই দেহে আর জাহান্নামের আগুন পৌঁছাবে না। একটা রহমতের দৃষ্টি কত মূল্য, সেই আল্লাহ বলছেন ওই লোকদেরকে খবর দিয়ে দাও, ওই লোকেদেরকে খবর দাও, তারা কি লাভ করবে। ইবাশশিরুহুম রাব্বুহুম বিরহমাতিন, তাদের উপরে আমার রহমত সব সময় বর্ষণ হবে তাদের উপরে। আল্লাহ কোরআনে বলেছেন ইয়াউমা তাবিয়াজ্জু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু ফাআম্মাল্লাযিনা সুওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওয়া আম্মা লাম ইয়াজ্জাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। কি হলো তোরাতে? হায়, আরে নসিব, আমি এখন বায়ান করছি, আমি গেলে তোমাকে বলবো। আহা, আমার এখন ভক্ত বহুত হয়ে গেছে, আমি খালি পীর হতে বাকি আছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওই রহমত, দামি মহব্বতের রহমত ঝুরঝুর ঝুরঝুর করে তোমার ওখানে বইবে। এখানে বলেছেন ও আম্মালাম ও আম্মাল্লাযীনা বিয়াজ্জাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। তার মানে যাদের চেহারাগুলো আলো হয়ে যাবে, তাদের আমার রহমতের গণ্ডির ভিতরে থাকবে। কিয়ামতের কষ্ট বুঝবে না, হাসরের কষ্ট বুঝবে না, পুলসেরাতের কষ্ট বুঝবে না, তারা আমার রহমতের গণ্ডিতে জীবন কাটাবে। শুধু তাই নয় বন্ধুরে, ওয়ারিজওয়ানিউ, আর তাদেরকে 4 নম্বর খবর দিয়ে দাও, আল্লাহ তাদের ওপরে রাজি আছে। রাজির মজাটা দেখবেন। হাত তুলে দোয়া করা বেদাত, সব বলছে আলেম, আমার আবার অতটা জ্ঞান নেই, বুঝি না। কথার কথা বোঝানোর জন্য একটা কথা বলছি। এখন ধরেন দোয়া শুরু করে দিয়েছি আমি হাত তুলে, না আমার দোয়াটা কি হচ্ছে জানেন? এই আল্লাহ, আমরা যতজন এখানে এসেছি আর ঘর যাব না, এখনই আমাদেরকে মেরে দাও। দুজনে বোঝা হ্যাঁ এ দান না, দোয়া গোলমাল হয়ে গেছে। হ্যাঁ, এই বসো, বসেন, শেষ দিক আর জানটা জ্বালাইন না, আর যাবেন তো চলে যান, এমনি তো সুগারের রুগী, যান যান। আহা,
ছেলে পেলে খুঁজছে, অনেক রাত পর্যন্ত পাইনি, কাঁদছে, ছোট ছেলেটা ঘুমায় না করলে না গেলে, কত ভেজাল আছে। এবার শুনেন, আমার দিকে তাকান। এখন দোয়া করছি, আল্লাহ আমাদের সবাইকে মেরে দাও, একজনা ঘর যাব না। মনে মনে ভাবছি, জালসায় কেন এলাম রে, আল্লাহ কোন ভেজালে মুলবি উঠেছে রে, এক্ষুনি মরতে চাইছি। কিন্তু কেউ মরতে চাইবে না। কেন বলেন তো? মরতে চাইছি না তার একটাই কারণ, ঘটবেটা কি মরার পরে আমরা জানি, ঘটবে কি আমরা জানি। কিন্তু একটা কথা বলেন, একবার মুখটা খুলেন, এক্ষুনি ধরেন আমি কোনো নবী রসুল নই, আমার কাছে জিবরাইলও আসবে না, তা আমি বোঝানোর জন্য বলছি, এটা অন্য কিছু নয়। ধরেন জিবরাইল এসে বলে গেল, আজকে মাহফিলে যতজন আছে আল্লাহ এই টাইমে সবারই উপরে রাজি আছে, সবারই উপরে রাজি আছে, কার উপর না রাজি নেই, যত পাপ করেছে আল্লাহ সব ভুলে গিয়ে রাজি আছে। আচ্ছা বলেন, মরতে মন যাবে কি যাবে না? এখন মনে হবে এই টাইমে পেরিয়ে যায়, কারণ আল্লাহ রাজি থাকলে আর কোনো টেনশন নেই। তাহলে আল্লাহর রাজিটা কত মূল্য। আল্লাহ বলছেন ওয়ারিজুয়ানিহু, ওদেরকে সুসংবাদ দিয়ে দাও, আমি তাদেরকে শুধু রহমতে ঘাইরে রাখবো না, আমি তাদের ওপরে রাজি থাকব। আর কি দিব? জান্নাতিল লাহুম ফিহা নাঈমুম মুকিম, এমন একটা জান্নাত দিব যে জান্নাতে এক্সপার বলে কিছুই থাকবে না। আপনাদের গাজীনগরে, আপনাদের রতনপুরে যে আমগুলো 2024 সালে হয়েছে, ওই আমগুলো যদি আজকে পাওয়া যায়, সেই স্বাদ পাওয়া যাবে কি? জোরে বলেন, পাওয়া যাবে না। তবে আমার আল্লাহর জান্নাতের আম কোটি কোটি বিলিয়ন মিলিয়ন বছর থেকে যাবে, স্বাদ চেঞ্জ হবে না। আমার আজকের বয়স হলো 53, আগামীকাল থেকে বলবো আমার বয়স 54, পরশু বললো আমার 56, 55, 56, প্রতিদিন এক্সপায়ার হতে রয়েছে। কিন্তু জান্নাতে কোটি কোটি বছর চলে যাবে, 33 বছরের যুবক যুবতী হয়ে থাকবে, বয়সে এক্সপায়ার হবে না, চুল আর পাকবে না, কালো কালি খুঁজে বেড়াতে হবে না, আর কলপ লাগাতে হবে না। এমন একটা জান্নাতে আল্লাহ দেবেন, নাঈমুম মুকিম, স্থিতিশীল জান্নাত, খালিদিনা ফিহা আবাদা, সেখানে চিরদিন তোমাদেরকে রেখে দেওয়া হবে, আর ফিরে আসতে হবে না। জি ভাই, আল্লাহ কত সুন্দর নিয়ামতের কথা বললেন। নিয়ামতগুলো কত দামি, আল্লাহর কাছে সম্মান বাড়বে। তারপরে আল্লাহ আমাদেরকে ইজ্জত এমন দেবেন, কোনো জায়গায় আমার জন্য জাম হবে না, আল্লাহ রহমতের গণ্ডিতে থাকবো, আল্লাহ আমাদের উপরে রাজি থাকবেন। আমরা এমন একটা জান্নাতে যাব যেটা চিরদিন স্থিতিশীল হয়ে থাকবে। তাহলে এই কাজটা অনেক দামি কাজ। আজকে যেই যুবকরা তাবলিগি জালসা করেছে, বলি শুধু তাবলিগকে কেন্দ্র করে আমি কথাগুলো বললাম, কারণ এই কাজটা অনেক বড় কাজ, তাবলিগি কাজ। তো এটা তো হলো শুধু মাহফিলের কথা, কিন্তু এখন আমি কালেকশন করব, টাকা পয়সা নয়, টাকা পয়সা নয়, কালেকশন করব 3টে জিনিস, 4টে জিনিস কালেকশন করব। আবার 4টে, বসেন 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 বসেন, আর 4 মিনিট লাগবে। যা না, ওরা এমনি বললাম রে ভাই, সব কথা ধরিস না, মাথায় হুঁশ কম, কখন কি বলে দিই। তো 4টে জিনিস কালেকশন করব, 4 মিনিট লাগবে। আগামী